শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার। এই যত খাতা চেয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে ওনার কিছু প্রশ্ন আছে তার উত্তর নিচ্ছেন। তাহলে এই ভিডিওতে আমরা অনেক কিছু আলোচনা করব। উনি জ্যোতিষ শিখতে চাইছেন, আদৌ ওনার জ্যোতিষ শেখা যাবে কিনা। কারণ আমাদের কাছে অনেকেই ফোন করেন জ্যোতিষ শেখার জন্য। জ্যোতিষ শিখতে গেলে কী কী রেখার দরকার বা জীবনে এগিয়ে যেতে গেলে কী কী প্রয়োজন আছে, অবশ্যই এই ভিডিওতে আমরা বুঝবো। এই ভিডিওর উদ্দেশ্য হবে পজিটিভ দিক আর নেগেটিভ দিক। মানে আমরা পজিটিভগুলো আলোচনা করব, নেগেটিভ আলোচনা করব, এবং এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে আমরা ভালো ডিসাইড করব, মন্দ ডিসাইড করব। অনেক সময় নেগেটিভ জিনিসও আমাদের ভালো কাজে লাগতে পারে, অনেক সময় পজিটিভ জিনিসও আমাদের কিন্তু খারাপ কাজে লাগতে পারে। তাই ভালো আর মন্দ আমরা ডিসাইড করব না, আমরা শুধু হাতে দেখব যে পজিটিভ আর নেগেটিভ আছে, সেখানে আমরা পরে বুঝবো যে এখান থেকে কী করে জীবনে এগিয়ে যাওয়া যেতে পারে। তো চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, একটা হাত বিচার করতে গেলে হাতের কতগুলো বিষয় বিচার করতে হয়। প্রথম কথা হচ্ছে হাতের রেশিওটা বিচার করতে হয়। দেখুন এইখান থেকে দেখতে পাচ্ছি এই যে রেশিও, এটা কেমন আছে, এটা ভালো আছে, তাই 10-এর মধ্যে 10ই পাবে রেশিও অনুযায়ী। যদি এই দিকে রেশিও দেখা হয়, সেখানেও কিন্তু যদি দেখা যায় 10-এ কিন্তু আমরা আমরা 9 দিতে পারবো, কারণ এখানে রেশিওটা আরেকটু চওড়া হলে ভালো হতো, মজবুত স্বাস্থ্য নয়। কারণ এই রেশিওটা পাওয়ার পিছনে কারণ হচ্ছে জাতকের হাইট উচ্চতা ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন হালকা এই যে টার্নিং নিয়েছে, এই রেশিওটা কি ফল দেয়, এটা 10-এ 10 পাওয়া যেতে পারে। কারণ এরকম রেশিওর মানুষদেরকে দেখা যায় এদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা বিভিন্ন মাত্রায় দেখা যায়, মানে এদের কখনো শেষ হয় না। আর এই ভিডিওতে আমরা পজিটিভ নেগেটিভ কেন নিয়ে আসছি, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কথা কেন বলছি, যদি আপনি পারমিশন দেন তবেই দেবো। কারণ আমি যে সঠিক তথ্য তুলে ধরছি, তার প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে মানে মানে সেটা বোঝানোর জন্য আমি আপনাকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেওয়ার জন্য বলবো। কারণ ভুল বা মিথ্যা কথা বললে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া ভিডিও দিতে পারতাম না। তাই আপনি যদি পারমিশন দেন তবেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিডিও যাবে। নাম বলছি না মোটামুটি, তাছাড়া তো আলোচনা করছি। তাহলে দেখতে পাচ্ছেন এই যে চাওয়া পাওয়া আশা প্রত্যাশা, এটা কিন্তু যথেষ্ট মাত্রায় থাকবে। তাই জীবনে এদের এরকম মানুষদের হারতে দেখা যায় না। হ্যাঁ, এরা হেরেও জিততে পছন্দ করে, মানে হেরে গেছে তা কী হবে, একবার দুবার তিনবার চারবার পাঁচবার, কিন্তু রিপিট টু রিপিট তারা কিন্তু জীবনে এগোতে চায়। এদের উদ্যম বা বলতে পারে ইচ্ছা শক্তি, এটা প্রবল মাত্রায় দেখা যায়। খুব ভালো কথা। হাতে যদি কালার দেখা যায়, সেটা কিন্তু উজ্জ্বল নয়, গোলাপিও নয়, তবে এটা লাল বর্ণ শ্রেণীতে পড়ে। এর লাল বর্ণ সাহস সামর্থ্য এবং এই বর্ণের মানুষদের দায়িত্ব কর্তব্য এদিকে দেখা যায়। তাই জ্যোতিষ হতে গেলে দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু থাকা দরকার। দেখতে পাচ্ছেন এখানে, এবং এগুলো হলদে হয়েছে। কেন হলুদ হলো, এখানে হলুদটা কেন লাগলো, কারণ এগুলোতে কড়া পড়ে আছে, কড়া আছে বলে কিন্তু হলুদ হয়েছে। এবং এইগুলো কিন্তু একটু হলেও কঠোর পরিশ্রমকে নির্দেশ করে, মানে জাতককে কঠোর পরিশ্রমের কাজ হয়তো মাঝে মাঝে করতে হয়। তাহলে দেখব এই দিক থেকে দেখতে পাচ্ছেন একটা লয়াল চিহ্ন, এটা কিন্তু খুব ভালো চিহ্ন। সৎ, সমাজের জন্য যদি সৎ না হয়, তাহলে জ্যোতিষ পেশা বা অন্যান্য পেশায় আসা যায় না। সমাজের জন্য সৎ হওয়ার একটা খুব বড় ভূমিকা আছে। হাতে দেখতে পাচ্ছি এখান থেকে একটা মানি ট্রায়াঙ্গেল, এটা মিসিং আছে, এখনো পর্যন্ত আর্থিক ভাগ্য জাতক ভালো করতে পারেননি। বৃহস্পতি এই দিকটা দেখতে পাচ্ছি নিচু আছে, এরকম কন্ডিশনে কী হয়, জেদ, প্রচণ্ড জেদ এবং প্রচণ্ড জেদ হতে দেখা যায়। এবং এরা কিন্তু সাপোর্ট পায় না, মানে হয় না কোনো গুরু বা কারোর সাপোর্ট পায় না, এটাও কিন্তু দেখতে হবে। হাতে দেখতে পাচ্ছি মঙ্গল থেকে রেখা উঠে এইভাবে চলে গেলে এটা কিন্তু প্রতিবাদকে নির্দেশ করে। একজন জ্যোতিষ হোক বা সমাজে কোনো দায়িত্ববান মানুষ, তারা প্রতিবাদী না হলে তারা কিন্তু সেই জায়গায় যেতে পারে না। একজন জ্যোতিষের হাতে কী কী রেখা থাকা দরকার, খুব ভালো প্রশ্ন। দেখুন এখান থেকে উত্তর দেবো। এইখান থেকে দৈব রেখা থাকে, একটা দৈব রেখা এইভাবে রেখাটা থাকে। এই দৈব রেখা থাকা মানে দৈব গুণ সম্পন্ন, মানে তারা ভবিষ্যৎকে দেখতে পায়। এবং দৈব রেখা দেখবেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, দৈব রেখা না থাকলে ভবিষ্যৎকে দেখতে পাওয়া যায় না। আর একটা হচ্ছে স্পিরিচুয়াল লাইন, আধ্যাত্মিক যে চেতনার লাইন, এটাও থাকা দরকার। কারণ এরকম না রেখা না থাকলেও জ্যোতিষ পেশাতে খুব একটা ভালো কাজ করা যায় না। এবং চন্দ্র যদি সেপারেট বা বড় না হয়, সেখানেও কিন্তু জ্যোতিষ পেশাতে খুব ভালো কাজ করা যায় না। শুক্র উঁচু নিচে থাকা, ওটা নিয়ে প্রবলেম হয় না, কারণ এটা কল্পনাকে নির্দেশ করে এবং এগুলো কিন্তু স্পিরিচুয়ালিটিকে নির্দেশ করে, আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। শনির ক্ষেত্রে এরকম চিহ্ন কিন্তু একটা ভালো জ্যোতিষে দেখা যায়, সমাজসেবামূলক কাজ করার টেন্ডেন্সি দেখা যায়। তাহলে এর মধ্যে আপনার কোন কোন চিহ্নগুলো আছে, কোন কোন চিহ্নগুলো নেই, সেগুলো আমরা দেখব। দেখুন প্রথম কথা হচ্ছে হাতে আপনার কিন্তু কোনো দৈব রেখা নেই, একদম প্রথম কথা। দ্বিতীয় কথা, স্পিরিচুয়াল লাইনটা বা আধ্যাত্মিক চেতনার লাইনটা আমি দেখি, তাহলে কিন্তু এখান থেকে রেখাটা উঠেছে বটে, বাট এখান থেকে রেখাটা এখনও পর্যন্ত আসেনি। তাই এই রেখাটা কিন্তু এখনও আসেনি। তাই এইটা না আসা পর্যন্ত আপনার কিন্তু মানে দৈব গুণ সম্পন্ন, মানে যেটা বলা হয় না অলৌকিক শক্তি, আগে থেকে ভবিষ্যৎকে দেখতে পাওয়ার ব্যাপারটা থাকে। কি করে হয়, মস্তিষ্ক রেখা মাইন্ডকে রিপ্রেজেন্ট করে, এটা হার্টকে রিপ্রেজেন্ট করে, এটা ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। তিনটে যখন একই অ্যালাইন হয়, তখন আমাদের কি হয়, আমাদের বলতে পারেন আমরা হঠাৎ করেও কোনো এমন কিছু জিনিস দেখতে পাই যেটা হয়তো অন্য কেউ পায় না। চলুন আরেকটা জিনিস লক্ষ্য করে দেখব।
শুধু এই কটাই চিহ্ন নয়, আরও চিহ্ন আছে। বৃহস্পতির হচ্ছে স্কোয়ার সাইন, ধর্মের প্রতি ভক্তি, ভালোবাসা এবং ধার্মিক কাজ করার মনোবৃত্তি, এটাও কিন্তু দেখা যায়। তাই এটা একটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল চিহ্ন হিসেবে ধরবো। এদিক থেকে রেখা উঠেছে, এগুলোকে রিং অফ সোলেমান বলা হয়। এই রেখাগুলো কিন্তু জেদ কর্তৃপক্ষকে নির্দেশ করে, মানে কর্তৃত্বকে নির্দেশ করে। এদিক থেকে রেখা যখন উঠে, এগুলোকে জ্ঞানকে রিপ্রেজেন্ট করে, জ্ঞানী মানুষ বা জ্ঞানকে রিপ্রেজেন্ট করে। সেটা দেখতে পাচ্ছি একটা রেখা উঠেছে। ঠিক আছে, হাত দিয়ে খারাপ এই কথা বলে তো ভুল, মিথ্যা বলা হবে। তবে হাতে আমরা দেখব চারিত্রিক জায়গাটা কেমন। যদি কোনো মানুষের দেখা যায় একাধিক এরকম 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 রেখা থাকে, তাহলে তাদের একাধিক কামবাসনা বা ভুল পথে যাওয়ার টেন্ডেন্সি দেখা যায়। সমাজে যে কোনো পেশায় থাকতে গেলে এই চরিত্র ভালো হওয়াটা খুবই জরুরি, না হলে কিন্তু একটা অসৎ মানুষ পাওয়া যায়। অসৎ মানুষ তো সবসময় খারাপ কাজ করবে, সে যে পেশাতে যাবে সেখানেই নোংরামো করবে। দেখতে পাচ্ছেন এই যে সুতো বেঁধে আংটি পড়েছেন, এটা অ্যাবসলুটলি রং, সম্পূর্ণভাবে ভুল। সুতো বেঁধে আংটি পড়লে এখানে যে জার্মস আমাদের খাওয়ার সময় লাগে, সেটা বডিতে যাবেই, কিছু করার। ধাতুতে মোটামুটি থাকে, এটাতে 2% থাকে, আর এটাতে 98% থাকে, জার্মস থাকবে। তাই সুতো বেঁধে আংটি পড়বেন না, দরকার আংটি দরকার নেই। এই আংটি পরে যা আপনার যদি 1 কোটি টাকারও পাথর হয়, ও যা উপকার করবে তার থেকে সুতোতে যে তার বেশি ক্ষতি করবে। বুঝতে পেরেছেন? মানে 1 কোটি টাকা যদি আংটি হয়, তাতেও আপনার এই সুতো ক্ষতি করবে। তাই সুতো বেঁধে পড়বেন না, কেটে ছোট করুন, না হলে পড়িয়েন না। কারণ এটা সত্যি কথা একদম। কারণ বিজ্ঞানের সাথে জ্যোতিষকে যদি মিলিয়ে দেন, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি খাবারের কণাগুলো থেকেই যাবে, যেভাবে ধরেন আপনার যাবে না। ঠিক আছে, রোজ রোজ তাহলে গরম জলে সিদ্ধ করবেন আংটিটাকে, রোজ গরম জলে, ঠিক আছে, লবণ জলে গরম জলে সিদ্ধ করে আংটিটা পড়বেন। এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। তাহলে এটা জার্মস তো 24 ঘন্টার ব্যাকটেরিয়া কীভাবে আমাদের বডিতে কাজ করে, এটা তো জানেন আশা করি। যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকেন, বা সায়েন্স না পড়লেও এইটুকু তো আপনাদের থাকা উচিত। দেখুন এই রেখাগুলোকে বলা হয়, এই যে রেখাগুলো, এগুলো কিন্তু রবি রেখা। এগুলো একাধিক কাজে, মানে এটা একবার ওটা একবার বিভিন্ন রকম কাজ করার ইচ্ছাকে নির্দেশ করে। এটা ভালো, তবে পার্মানেন্ট রবি রেখা থাকা খুবই জরুরি। কারণ পার্মানেন্ট রবি রেখা পার্মানেন্ট নিষ্ঠার সাথে এভরিডে কাজ করাকে নির্দেশ করে। তাই রবি রেখা নেই মানে আপনার কেরিয়ার নিষ্ঠায় মানে একটা স্ট্রাগল থেকেই যাবে। যদি দেখা যায় বাকপটু চিহ্ন বা জিনিয়াস লাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে বলা হয় সোশ্যাল মিডিয়াতে কাজ করেও আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন। যেহেতু আপনি রেডিও জকিতে কাজ করেন, তাই এই বিষয়টা আপনার জন্য বেশ ভালো। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসুন, নিজের গলা দিয়ে নিজের ভিডিও বা কন্টেন্ট বানাতে পারেন, খুব ভালো লাগবে। হাতে আয়ুরেখা মজবুত থাকা খুব জরুরি। এখান থেকে আয়ুরেখা এইখানে এসে থেমে যাচ্ছে, তার মানে কি এখানে মরে যাব না। আয়ুরেখা ছোটো থাকলে তাদের মনের জোর, আত্মবিশ্বাস কম হতে দেখা যায়। তাই আত্মবিশ্বাস কমে গেলে, আপনার আত্মবিশ্বাস কম হলে অন্যকে কী করে বিশ্বাস দেবেন? তাই এটাও একটা নেগেটিভ সাইন হিসেবে ধরবো। এর প্রতিকার করে সমাধান করা যায়। আমরা এই ভিডিওতে পজিটিভ, নেগেটিভ, ভালো মন্দ তুলে ধরছি, একদম র কন্টেন্ট। দেখতে পাচ্ছেন আঙুলে, দেখতে পাচ্ছেন এই যে ঘাগুলো হয়েছে আংটি পরার জন্য, তো এইগুলোর দরকার নেই। এই আংটি খুলে ফেলবেন, এতগুলো কোনো কাজে লাগে না ভাই। আমি একজন জ্যোতিষ, 27 ইয়ার্স ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি, মানে 27 বছর ধরে কাজ করছি, এবং আমার অনেক দিনের চর্চা বাড়িতেও ছোটোবেলা থেকেই। তাই জীবনে অ্যাস্ট্রোলজির সঙ্গে যদি আমি বলি, মানে পরিচিতি, সেটা কিন্তু প্রায় 40 বছর ধরে। ঠিক আছে, 40 বছর ধরে অ্যাস্ট্রোলজির সঙ্গে পরিচিতি, মানে অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ না করলেও মানে পরিচিতি যেটা বলা হয়। ঠিক আছে, ছোটো ছোটো বই পড়া। তাই এত লম্বা সময় আমি সেটা বলবো। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা ডাবল ম্যারেজ লাইন, মানে ডাবল বিবাহের একটা নির্দেশ করে। অল্প বয়সে প্রেম, আবেগ, বন্ধুত্ব সেটা কেটে যাবে, দ্বিতীয়বার বিয়ে হবে। সেটা কেন, কখন, কীভাবে হবে, আমরা অবশ্যই পার্সোনাল বিষয়, এগুলো পার্সোনাল আলোচনা করব এখন। তাই আপনার চারিত্রিক জায়গাতে কোনো ত্রুটি পাইনি, হ্যাঁ, চরিত্র জায়গায় কোনো ত্রুটি নেই। এই যে আংটি পরে আছেন, এই যে আংটিগুলো, এটা খুব ভালো গ্রেডের নয়। ঠিক আছে, এবার এটা মোটামুটি ঠিক আছে। বাকি এটা মোজোনাইট না কি পরে আছে জানি না, এটা কি পড়েছেন, ডায়মন্ড পরে আছেন, দেখতে পাচ্ছেন মুক্তটাও কিন্তু একদম নর্মাল গ্রেডের। ঠিক আছে, থাক, অসুবিধা নেই। হাতে দয়া মায়া জায়গাটাও দেখতে পাচ্ছি, নখগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে, এগুলো কিন্তু ভালো নখ আছে। এরকম নখের মানুষরা জ্যোতিষ চর্চা করতে পারে। হিংস্র, অনেক সময় দেখুন বড় নখ, মোটা নখ, চ্যাপ্টা নখ থাকে, তাদের কিন্তু জ্যোতিষ নয়, তাদের কিন্তু গুন্ডা মাফিয়া হতে দেখা যায় বা খারাপ কাজ করতে দেখা যায়। ঠিক আছে, আমরা দেখব। এই মুহূর্তে যদি আমি আপনার হাতটাকে ভালো করে অধ্যয়ন করি, সেখানে একটা কথা ফুটে উঠছে, এই যে আয়ুরেখা আপনার ঠিক নেই, এবং এখান থেকে মুছে মুছে যাচ্ছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। প্রথম কথা, এই যে স্ট্রাগল রেখা এখান থেকে উঠেছে, প্রচণ্ড স্ট্রাগল করতে হবে। শুক্র উঁচু নিচু হয়েছে, লাক্সারি জীবনে প্রচণ্ড কষ্ট এবং সংঘর্ষ পেতে দেখা যাবে। এই যে চন্দ্র সেপারেট হচ্ছে, এটা কিন্তু প্রবাসী যোগ, বা এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল যোগ বলতে পারে। মানে নিজেকে নিয়ে ভাবুক, কল্পনা শক্তি হাইকে নির্দেশ করে। মঙ্গল, এই যে মস্তিষ্ক রেখা দেখুন, এই দিক থেকে উঠে উপর দিকে গেছে, এটাও কিন্তু মস্তিষ্কের হঠাৎ করে বিকাশ ঘটেছে, যে আমি নতুন কিছু করব, দুনিয়াকে, সমাজকে ভালো করব। তবে শনির ক্ষেত্রে এখানে দেখুন আড়ি রেখা আর এখানে ক্রস সাইন করেছে, এটা অশুভ চিহ্ন। এরকম চিহ্ন থাকলে কোনো কাজ টাইমে হয় না, প্রত্যেকটা কাজের সমস্যা এবং একটা খুঁত বেরিয়ে আসে। শনিদেব যখন খারাপ হয়, তখন কিন্তু এই প্রবলেম দেখা যায়। তাই শনিদেব যদি ভালো না থাকে, তাহলে কোনো পেশাতেই, কোনো কিছু কাজের জায়গাতে ফল পাওয়া যায় না। আপনি ধরলেন মানে যে ভালো ফলের যে আশা করে
মানুষ কাজ করে সেটা কিন্তু পাওয়া যায় না। মস্তিষ্ক রেখা যদি কারোর বড় হয় তাহলে সেই মানুষটি জ্ঞানী এবং বুদ্ধিমান হতে দেখা যায়। এটা একটা ভালো দিক। হৃদয় রেখা যদি এইভাবে উঠে এইভাবে দুমুখী হয়ে যায় সেটা খুব কাইন্ড হার্ট এবং আবেগকে নির্দেশ করে। একজন আবেগী মানুষের জন্য কিন্তু খুব ভালো জ্যোতিষ পেশা নয়। তাই এটা দুমুখী না হয়ে একমুখী এইভাবে বৃহস্পতির দিকে যাওয়া ভালো। কিন্তু এটা আবেগ থাকছে। প্রচণ্ড আবেগে কিন্তু আপনি ভুল ডিসিশন নিতে পারবেন। তাই একটু ভেবেচিন্তে আবেগকে কন্ট্রোল করতে হবে। যদি ক্লায়েন্ট আপনি দেখেন তাহলে সেখানে প্রচণ্ড আবেগী হওয়া যাবে না, পার্সোনাল হওয়া যাবে না। আপনাকে প্রবলেমটাকে বুঝতে হবে, তাহলেই আপনি কিন্তু কাজ করতে পারবেন। কারণ এরকম আবেগী মানুষদের সবসময় দেখা যায় একটু বেশি আবেগজনিতভাবে এরা কিন্তু একটু মানে ডিসিশন নিয়ে ভুল নিয়ে ফেলে। এখান থেকে এই যে এই চিহ্নটা এটাও কিন্তু ভালো চিহ্ন। তাই হাতে অনেক পজিটিভ চিহ্ন আছে। যদি আমি আপনার হাতে বলি তাহলে আমরা 40% চিহ্ন পাচ্ছি, যেটা কিন্তু আপনার জন্য আদর্শ। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে কেন নিয়ে আসছি? কারণ আরও তো জ্যোতিষী আছে। আমি যে ভুল বলছি অবশ্যই কমেন্ট বক্সে খুলে রাখবো, কমেন্ট করবেন। ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার কমেন্ট বক্স খোলা থাকে। অনেকে কমেন্ট করতে পারেন না হয়তো তাদের সিস্টেমের কারণে। কিন্তু আমার কোনো ভিডিওতে কোনো কমেন্ট বক্স খোলা নাই। যদি মনে হয় আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, সেই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের সামনে পাঠিয়ে দেবো। দেখুন কমেন্ট বক্স আমার খোলা আছে। অনেকেই কমেন্ট করেছেন। কিন্তু আপনারা হয়তো কেউ কমেন্ট ফেসবুকে দেখি কেউ কমেন্ট করতে পারেন না। কেন জানি না। তাদের হয়তো সেটিংসে কোনো গন্ডগোল আছে। আমার কিন্তু সেটিংস একদম ঠিক করা আছে। মানে সবাই কমেন্ট করতে পারবেন। যারা আমাকে ফলো করছেন বা ফলোয়ার আছে তারা অবশ্যই কমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এটা নৌকা চিহ্ন, ঠিক আছে? এখান থেকে শনির ক্ষেত্রে আড়ি রেখা, বাঁ হাতেও কি স্পিরিচুয়াল চিহ্নটা হালকাভাবে তৈরি হচ্ছে এবং এখানেও যদি দেখা যায় দৈব রেখা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে কি হবে না? না, অবশ্যই হবে। যখন আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন তখনই রেখা পাত করবে। ঠিক আছে? এখান থেকে দেখব আমরা। দেখুন এখান থেকে রেখাগুলো উঠেছে। হ্যাঁ, মস্তিষ্ক রেখার উপরে একটা বড় ধরনের ট্রায়াঙ্গেল তৈরি হলে এটা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট পারসনকে নির্দেশ করে। এখান থেকে ট্রায়াঙ্গেল থাকলেও এটা কিন্তু ইন্টেলিজেন্সি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তাই যেহেতু বুদ্ধিমান, তাই এরা কিন্তু জীবনে বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে জয় হতে পারবে। হার্ট লাইনের নিচে এরকম ট্রায়াঙ্গেল থাকলে এরকম মানে ধার্মিক শুধু নয়, সমাজের জন্য প্রচুর মঙ্গলময় হয়ে যায়। মানে সবার কী করে ভালো করব, এই একটা টেনডেন্সি তাদের মধ্যে থাকে। সমাজের ভালো করার একটা টেনডেন্সি থাকে। আর হাতটা দেখতে পাচ্ছেন, হাতটা হালকা হলদে হয়ে গেছে। তাহলে কি জাতক হলুদ খেয়ে হাত ধোয় না? অবশ্যই হাত ধোয়, কিন্তু এই হলদে হলদে জায়গাটা থেকে যাওয়ার কারণ হচ্ছে চামড়া মোটা হয়ে যাওয়া। চামড়া মোটা কেন হয়? যখন কঠোর পরিশ্রম করতে হয় তখনই কিন্তু চামড়া মোটা হতে দেখা যায়। এবার আমরা কুণ্ডলী বিচার করব। এই কুণ্ডলীতে কি কানেকশন আছে সেটাও অবশ্যই আমরা দেখব। তাহলে দেখুন এখান থেকে যদি দেখা যায় এই যে লগ্ন, এটাকে বলা হয় এখানে যে আছে লগ্ন, তাহলে মকর লগ্ন, সিংহ রাশি, জন্মকুণ্ডলীতে শুক্র কেতু যোগ আছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রবি মঙ্গল যোগ আছে, অগ্নিযোগ, মাথা গরম, হট করে রেগে যাওয়া টেন্ডেন্সি। 12 নম্বর ঘরে বৃহস্পতি, এই যে জিনিসটা এটা কিন্তু বুধ এবং বৃহস্পতি যোগ। দেখুন একে অপরের অপোজিট, এই চালাকি আর এই সততা দুটোই কিন্তু বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে। একই সাথে মিশে গেলে এদের কিন্তু মিশ্র বুদ্ধি দেখা যায়, মানে চালাকিও দেখা যায় আবার সততা দেখা যায়। এই দুটো জিনিসের কম্বিনেশন কিন্তু একটু নেগেটিভ কম্বিনেশন, এটাকে শাস্ত্র মতে খুব ভালো দেখা হয়নি। তাহলে আমরা দেখি, তাহলে সিংহ রাশি হওয়ার কারণে জাতকের সিংহের মতো স্বভাব, একটু একটু খাবো, রেস্ট নেবো, আরাম করব, এবং সিংহ যেমন ক্যারেক্টারের হয়ে থাকে সেই রাশি কিন্তু তাকে সেই চরিত্র দিয়ে থাকবে। তাই এরা প্রচণ্ড কর্মঠ, আবার প্রচণ্ড অলস, প্রচণ্ড মানে খাটতে ভালোবাসে, প্রচণ্ড কুড়িয়ে একটু ঘুমাতেও পছন্দ করে। তাই এই যে ব্যাপারটা এদের মধ্যে কাজ করার যে অনীহা একটা দেখা যায়। ঠিক আছে, আমরা দেখব। তবে এখানে অগ্নিযোগ থাকার কারণে একটু মাঙ্গলিক আছে আপনার, হ্যাঁ, স্পষ্ট মুখের উপরে সত্যি কথা বলে দিতে পারেন, যেটা আপনার জন্য অবশ্যই ভালো। স্পষ্ট কথা বলে দেওয়া এটা তো খারাপ জিনিস নয়, এটা জ্যোতিষ পেশাতে বেশ ভালো একটা দিক। এবার যদি ডিগ্রি দেখা যায়, এখানে দেখুন ডিগ্রিগুলো, এই যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছেন, 17 ডিগ্রি, 23 ডিগ্রি, 20 ডিগ্রি, 29 ডিগ্রি, 28 ডিগ্রি, 13 ডিগ্রি, 3 ডিগ্রি, 28 ডিগ্রি, এই যে ডিগ্রিগুলো এগুলো কিন্তু দেখা হয়। এই যে মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, তাহলে 29 ডিগ্রিতে আছে, এটা অবশ্যই বেশি ডিগ্রি পেয়ে গেছে, মঙ্গল বেশি ডিগ্রি পেয়ে গেছে। এবার আপনার দশা দেখব, মঙ্গলের মহাদশা চলছে, এই সময়তে বিপদের আশঙ্কা প্রবল থাকবে। 29 পর্যন্ত আপনি কিন্তু বিপদ হবে। 12/1/2022 থেকে 12/1/2029 এই সময়তে বিপদের আশঙ্কা থাকতে পারে। এবার যদি দেখা যায় আপনার এই যে কেতু চলছে, এই যে মঙ্গল সঙ্গে কেতু, এটা ডিট্যাচমেন্ট করে দেবে। এই সময়তে জ্ঞান নিতে ইচ্ছা করবে, এই সময়তে মনে হবে এটা করি, ওটা করি, সেটা করি, বিভিন্ন রকম। 2026 ডিসেম্বর পর্যন্ত একটা ভালো যোগ আছে। এরপরে শুক্র ঢুকছে আপনার বিয়ের জন্য ভালো টাইম। এই যে 2000 ডিসেম্বর থেকে এই 28-এর মধ্যে আপনার কিন্তু একটা বিয়ে বা দাম্পত্য জীবনে আসার, বা এই সময় আবেগ, বন্ধুত্ব, প্রেম এসব আসতে পারে। এই যে রবি দশাতে আসছে আপনার, এই সময়তে নাম, খ্যাতি, প্রতিপত্তি আসতে পারে। আপনি দশাগুলো দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এই ভিডিওতে আমরা সব কিছু তুলে ধরলাম। দেখুন এখান থেকে জীবনসাথী কুণ্ডলী, সেখানে 1, 2, 3, 4, ফোর্থ হাউসটা ভালো নয়। ফোর্থ হাউসে পরিবারের ঘর, সেখানে কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তাই পরিবারের ঘরে মাঙ্গলিক থাকলে কি হয়, পরিবারের সাথে ওয়াইফের বা সম্পর্ক নিয়ে একটা প্রবলেম থাকবেই, এবং এখানে একটা ডিস্টার্ব দেখা যায়। লাইফে যদি ডিস্টার্ব থাকে তাহলে অন্যকে সাকসেস বা
বেটার রাখাটা খুব মুশকিল হবে। এরপরে আপনার দশা ঢুকবে, রাহু দশা ঢুকবে 2029 থেকে রাহু দশা, 18 বছর রাহু দশা ঢুকবে। এই সময়তে আপনি অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছুই আপনার করার ইচ্ছাও কাজ করবে। ছবিগুলো পাঠিয়েছেন, আপনি অনেকগুলো ছবি পাঠিয়েছেন। আমরা প্রত্যেকটা ছবিকে দেখলাম। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই মেন পরিষেবা। তাই আপনার জ্যোতিষ শেখা যাবে কিনা, আমরা এই ভিডিওতে কিন্তু অনেকগুলো জিনিস তুলে ধরেছি। দেখুন এখানে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, যার জন্য অর্থ, পয়সা, সম্পত্তি জমছে না। শনিতে আড়ি রেখা আছে, যার জন্য আপনার কাজের মধ্যে বাধা পড়ছে। শুক্র নিচু আছে, যার জন্য আপনার মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, উদ্বেগ থাকবে। এদিক থেকে রেখা উঠেছে প্রচণ্ড জেদি, কর্তৃত্ব পরায়ণ। এদিক থেকে রেখা উঠেছে সম্পূর্ণ মাঙ্গলিক দোষ বলা হয়, এটা মাঙ্গলিক দোষ। এদিক থেকে রেখা কিছু উঠেছে, এগুলো মাঙ্গলিক দোষ। তাহলে বুঝলাম আমরা এই ভিডিওতে পজিটিভ, নেগেটিভ, ভালো মন্দ বুঝলাম। তাহলে কি আপনার জ্যোতিষ শেখা যাবে না? অবশ্যই ভাই শেখা যাবে। তবে আমি আপনার হাতে যে কানেকশনগুলো পেয়েছি, সেখানে আমি অনেক সময় 2% মানুষেরাও জ্যোতিষ শিখতে চাই, অনেকে আবার 40% মানুষরাও জ্যোতিষ শিখতে চাই। তবে আপনার হাতে কিন্তু 40% কানেকশন যেটা পেয়েছি, যেটা জ্যোতিষ, একজন ভালো জ্যোতিষ হওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে? তো এটা শেখা যেতে পারে। শেখা যেতে পারে একটু যদি নিষ্ঠার সাথে আপনি এভরিডে প্র্যাকটিস করতে পারেন, তাহলে হবে। এবং আপনি স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা যদি বাড়াতে পারেন, তাহলে হবে। এই দুটো জিনিসকে বাড়াতে হবে আপনাকে, হ্যাঁ? মানে নিষ্ঠার সাথে এভরিডে একটা নিয়মিত কাজ করতে হবে, আধ্যাত্মিকতা বাড়াতে হবে, আর সমাজ সচেতনমূলক কাজ করতে হবে, সমাজের কল্যাণমূলক কাজ করতে হবে। এ কটা যদি আপনি বাড়াতে পারেন, তাহলে আগামী 5-10 বছরে আপনি একজন ভালো জ্যোতিষ হয়ে যাবেন। কারণ পরবর্তী ক্ষেত্রে এই রেখাগুলো বা এদিক থেকে অন্যান্য রেখা, যেমন সাপোর্টিং লাইন এরকম রেখা, বা আপনার হাতে স্কোয়ার সাইন, এগুলো কিন্তু তৈরি হবে। এখানেও স্কোয়ার সাইন, এরকম এরকম চিহ্ন তৈরি হবে, এরকম চিহ্ন তৈরি হবে। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।